আমার সন্তান ক্লাস 8-এ পড়তো গত ক্লাসে, আমার মেয়ে গত বছর। তো যখন জুলাই আন্দোলন চলে, ওর একটা জমানো ব্যাংক আছে। যখন আন্দোলন চলছে তখন সে সেই ব্যাংকটা ভেঙে কিছু পানি, কিছু বিস্কিট কিনে সে মিরপুর 10, আমার বাসা মিরপুরে, সে চেষ্টা করেছে ওখানে যাবার। 5ই আগস্টের পরে তার অনেক দেয়াল লিখন আছে মিরপুর 2 নম্বরে। তো তার ঠিক 1 মাস পরে আমার সন্তান আমাকে জিজ্ঞেস করেছিল, মা কি হলো? আমি কি হলোর কোনো জবাব দিতে পারিনি। আর আমার ছাত্ররা আমার কাছে আমার সন্তানের মতো। আমার ইংরেজি বিভাগের একজন ছাত্র, মেহেদি ওর নাম, জুলাই আন্দোলনে ও 24টা ছড়রা গুলি খেয়েছিল। আমি যখন রাতে ওকে ফোন করেছি, ও খুব কান্না কান্না কণ্ঠে বলেছে, ম্যাডাম আমার খুব কষ্ট হচ্ছে, আমার সবগুলো গুলি বেরিয়ে যায়নি, আমার হাতের গুলিতে খুব কষ্ট হচ্ছে। সেই ছাত্রটাও ঠিক 2 মাস পরে আরও একবার প্রশ্ন করেছিল, ম্যাডাম কি হলো? তো আসলে কি হলো, কি হয়েছে, এটার জবাব আমাদেরকেই দিতে হবে। আমার মনে হয় আমরা এখানে যারা আছি, সেই ছোট ছোট আন্দোলন, আমার ছোট বাচ্চাটার আন্দোলন, আমার সন্তানের আন্দোলন, তাদের যে আত্মত্যাগ, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কিছুই না করতে পারি, তাহলে আজ থেকে 100 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আবারও মাথা নত করে আমাদের এই প্রজন্মের কাছে দাঁড়াতে হবে। তো আমরা যেন মাথা নত করে না দাঁড়াই, এটুকুই আমি আশা করি। আপনারা প্রাজ্ঞজনেরা আছেন, আমি আশা করি আপনারা অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন।